শিক্ষা সফর মানুষকে আত্মনির্ভরশীলতা শেখায়। সৃষ্টির রহস্য, মানুষ ও প্রকৃতির বিভিন্ন রূপ দর্শনের মাধ্যমে যেমন নিজেকে জানে, তেমনিভাবে বিশ্ব জ্ঞান ও লাভ করে। শিক্ষা সফরের মাধ্যমে বিষয়গুলো সহজে আত্মস্থ হয়ে যায় এবং তার স্মৃতির পাতায় যুগের পর যুগ থেকে যায়। এমন একটি গুরুত্বপূর্ণ স্মৃতি সংগ্রহ করতে সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন 2025 নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়েছে। হৃদয় এস সরকারের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর ও বনভোজন 2025 অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই আয়োজনে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের সমাগমে যেন মিলন মেলায় পরিণত হয়। বই পড়ে অর্জিত জ্ঞানের পূর্ণতার জন্যই শিক্ষা সফর বলে জানান শিক্ষার্থীরা। আমরা সকল বন্ধু বান্ধব মিলে একসাথে এখানে এসেছি এবং আমরা বছরে একটি আনন্দের দরকার বলে আমি মনে করি। আজকের দিনে অনুভূতিটা অন্যরকম। আমাদের বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা, এরপর রাফেল ড্র, এরপর আমরা বিভিন্ন রাইডে উঠবো। বইয়ের মাধ্যমে যে মহৎ উপলব্ধি পাওয়া যায় তা পূর্ণ ও সার্থক করতে হলে প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, এমনটাই জানান শিক্ষকরা। শিক্ষার্থীদের জন্য বনভোজনের জন্য বা শিক্ষা সফর করতে বেশি প্রতি বছরই একটা গুরুত্বপূর্ণ অধিকারণীয় বিষয়। শিক্ষার একটি পাশাপাশি দরকার সবসময়। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি আজকে ড্রিম হলিডে পার্কে। এই পার্কে এসে আমাদের বাচ্চারা খুব আনন্দ উল্লাস উপভোগ করেছে। লেখাপড়ার পাশাপাশি যদি বনভোজন, আনন্দ, বিনোদন না থাকে, সাংস্কৃতিক না থাকে, তাহলে তো তাদের আনমনা হয়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সার্কেলের রাজস্ব বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষিকা উম্মে সাইমা খানম। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।